সারাদিন কোনো কাজ নেই, খালি মোবাইল টিপো আর মোবাইল টিপো। এই কথাটা আমার মতো কার কার শুনতে হয় বলো তো বন্ধুরা? তো সবাই কেমন আছো? আশা করি ভালো। ঘুম থেকে উঠে সকালবেলা, এটা ছিল শুক্রবার দিন সকালবেলা। তো সকালে একটু দেরি করেই উঠছি। তখন প্রায় ৮টার উপরে বাজে। তো এদিকে একটু বেলকনিতে দাঁড়িয়েছিলাম। আমার অভ্যাস, আমি ঘুম থেকে উঠলেই একটু উঠে বেলকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে একটু দেখি, তারপর স্নান করতে যাই। আর ওইদিন শুক্রবার, তো বেশ কিছু কাপড়-চোপড় ধুইতে হবে। তো কাপড়-চোপড়গুলো ভিজিয়ে রেখেই গিয়ে এদিকে দাঁড়িয়েছিলাম। তো এসে স্নান করে আবার ঠাকুর ঘরে চলে যাই। কাপড়-চোপড়গুলো ধুইতে অনেক সময় লাগছে। উৎসর স্কুল ড্রেস, উৎসর বাবার অফিসের ড্রেস সবকিছু ধুয়ে চলে আসছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে পূজা দিয়ে তারপর কাপড়গুলা নিয়ে ছাদে যাই। কাপড়গুলা উৎসর বাপি বলটা উঠায়ে রেখে দিয়ে তারপর বাজারে গেছিল। উৎসর বাপি এদিকে বাজারে গেছে। মাছ বাজার করতে হবে। এদিকে ছাদে কাপড়-চোপড়গুলা ছাদে সবগুলা ছড়াই দিয়ে সম্পূর্ণ ছাদে শুধু আমাদেরই কাপড়। চলে আসছি বাসায়। বাসায় ঘরে এসে দেখি উৎসর বাপি সুন্দর করে বিছানাটা গোছায় রাখছে। উৎসর বাপি বিছানা করা, বিছানা গুছাইয়ে রাখা, উঠানো সবকিছু খুব ভালো করে করতে পারে, ভালো পারে। এদিকে মাছ বাজারে ছিল চিংড়ি মাছ, রুই মাছ আর ফলুই মাছ। তো রুই মাছ আর ফলুই মাছগুলা আঁশ ছাড়িয়ে দিচ্ছিল গুনগুনের মা, আর আমি এদিকে এগুলা কেটে নিব একটু পর চাটা খেয়ে। তো আমি, মা আর আমার যা, আমরা ৩ জনে একসাথে বসে চাটা খেয়ে এসে তারপর মাছ কাটতে বসি। তো মাছ কাটতে বসে মাছগুলা কেটে নিই। এদিকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। আর রুই মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না হবে। আগেরও ফ্রিজে একটা বড় মাছের মাথা ছিল, ওইটা সহ ৩ টা মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না হয়। আর এই বাজারগুলা উৎসব বাপি নিয়ে আসছে বৃহস্পতিবার দিন রাতে। তো ওই একটু ভিডিও করে রাখছিলাম। তো সবজিগুলা, এই সবজিতে যে গিঁটগুলা আছে এগুলা খোলার মতো ধৈর্য আমার নাই, তাই পুটলির উপর থেকে দেখিয়ে দিয়েছি। এদিকে একটা কচুও নিয়ে আসছিল। কচুটা কেটে ধুয়ে কেটে রেডি করে রাখছিলাম। সকালবেলা ধুয়ে তারপর দুপুরের জন্য রান্না করা হয়। এদিকে মুড়িঘন্ট, কচু শাক আর ডাল রান্না করা হয়েছে। আর উৎসর বাপ্পি বাজার-টাজার করে দিয়ে স্নান-টান করে রেডি হয়ে চলে গেছে একটা নিমন্ত্রণ বাড়িতে। উনার আবার নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ খাবে। এদিকে তিত্তর শুয়ে বিছানাতে রিমোট নিয়ে খেলতেছিল। এদিকে মা বসে আছে। আর গুনগুনের মা গুনগুনকে খাইয়ে দিচ্ছিল, আমি উৎসকে খাইয়ে দিচ্ছিলাম। এদিকে গুনগুনের পাপাও খেতে বসছে। আর এদিকে আমরাও ওরা খেয়ে উঠলে, খেয়ে শেষ হলে আমরাও ভাত খেয়ে ফেলবো দুপুরে। দুপুরে খাওয়া-দাওয়া করে একটু শুয়েছিলাম। উৎসব বারবার প্যান করতেছিল যে নিচে কেন খেতে বসছি। তো আমার না শরীরটাও ভালো লাগতেছিল না, আর উপরে বসে ওকে খাওয়াতেও সমস্যা হয়, তাই নিচে বসছি। এদিকে তীর্থ এসে একটু দুষ্টামিও করতেছিল। তো খাওয়া-দাওয়া করে একটু শুয়েছিলাম। তো উঠে তারপর আবার চা করে নেই। আর এদিকে উৎসর বাপ্পিও নিমন্ত্রণ খেয়ে চলে আসছে বাসায়। তো এসে আমাদের সাথে একটু শুয়েছিল। তারপর চা করে দেই, আর চা বিস্কিট এই ২ টাই সন্ধ্যার নাস্তা খাওয়া হয়। আবার গুনগুন আর উৎসর জন্য নুডলস করা হয়। তো সবাই ভালো থাকবেন। টাটা।